খুব লোনলি লাগে, মানে কখনো কখনো রাতে তো মানে মানে একা হয়ে গেলে মানে বোঝাতে পারবো না কিরকম লোনলিনেস ফিল হয়, বুঝতে পারি না কি করবো, মানে লাইফে কিছুই ভালো লাগে না। এরকম ফিলিং যদি আপনার হয়ে থাকে কখনো, লোনলিনেস, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দেখুন, এই ফিলিংটা কিন্তু শুধু আপনার বা আমার নয়, অনেক মানুষ এই ফিলিংয়ের মধ্যে দিয়ে যায়। কিন্তু প্রবলেম হলো এদের মধ্যে বেশিরভাগ লোকই মনে করেন যে একটা রোম্যান্টিক রিলেশনশিপ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বা এই ধরনের রোম্যান্টিক রিলেশনশিপই একমাত্র এই লোনলিনেসকে কিল করতে পারে, লোনলিনেস থেকে তাদের বাঁচাতে পারে। কিন্তু এটা একেবারেই সত্যি নয়। শুধু রোম্যান্টিক রিলেশনশিপই নয়, আর অনেক কিছু আছে যেটা এই ফিলিং থেকে মানুষকে বাঁচাতে পারে। আমি দুটো জিনিস নিয়ে আজকে কথা বলবো। নাম্বার ওয়ান, টক টু এভরিবডি অ্যারাউন্ড ইউ। আশেপাশে যত মানুষ রয়েছে সবার সাথে কথা বলুন, বাড়ির লোক, বন্ধু বান্ধব, পাড়ার নেবার্স, দোকানের লোকেরা, উবার ড্রাইভার, রেস্টুরেন্টের ওয়েটার, যে কোনো মানুষের সাথে, যে আশেপাশে বাসে ট্রেনে যারা যাচ্ছে সঙ্গে, সবার সঙ্গে হাই হ্যালো কথাবার্তা বলুন। কেন? মিনিংফুল রিলেশনশিপ বানানোর জন্য। কলেজে যেসব বন্ধু রয়েছে, স্কুলে যেসব বন্ধু রয়েছে, তাদের সঙ্গে কথা বলো, মিনিংফুল রিলেশনশিপ বানাও, মানে যেখানে একটা মনের সঙ্গে মনের কানেকশন থাকবে, টাইম পাস নয়, মিনিংফুল রিলেশনশিপ। তাহলে লোনলিনেসের এই ফিলিংটা কাটবে। নাম্বার টু, আপনার লাইফের পারপাস কি? তোমার প্যাশন, হবিস কি? তোমার লাইফের গোল কি? তুমি কি করতে ভালোবাসো? এই কোয়েশ্চেনগুলো টাফ কোয়েশ্চেন, এগুলোর আনসার তোমার কাছে নিশ্চয়ই আছে। নিজের কিছু হবিস, প্যাশনকে ফলো করো, লাইফের একটা পারপাস ফলো করো। যদি নাও খুঁজে পাও নিজের লাইফের পারপাস, তাও যেটাকে মনে হয় এই আনসারের, কোশ্চেনটার আনসার হতে পারে, সেটাকে ফলো করো। ডু থিংস ইউ এনজয়, যেটা তোমার ভালো লাগে করতে সেটা করো। এই লোনলিনেস ফিলিংটা এটাও কাটাতে পারে।